ব্রাজিল মানেই একসময় ছিল ফুটবলের সবচেয়ে উজ্জ্বল রং। হলুদ জার্সি মানেই ছিল আক্রমণের উৎসব, ড্রিবলের জাদু আর প্রতিপক্ষের জন্য এক অবিরাম আতঙ্ক। কিন্তু সময় বদলেছে। রেকর্ড সর্বোচ্চ 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই সোনালি আকাশে এখন জমেছে হতাশার কালো মেঘ। সেই 2006 বিশ্বকাপ থেকে টানা ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছে সেলেসাওরা। এবার 2026 বিশ্বকাপেও বিদায়ের মধ্য দিয়ে পেলের দেশ টানা 6 বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। অর্থাৎ ব্যর্থতার হেক্সা পূরণ করেছে ফুটবল পাগল দেশটি। মার্কিন মূল্যকে শিরোপার স্বপ্ন তো দূরের কথা, মাঠে ব্রাজিলকে অনেক সময়ই মনে হয়েছে নিজেদের ছায়া। টানা ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই ব্রাজিল জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সাবেক ফুটবলার, বিশ্লেষক, সমর্থক সবাই খুঁজছেন ব্যর্থতার কারণ। আর সেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সবচেয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন 1994 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। তার মতে ব্রাজিলের ফুটবল দর্শনকে মাঠে ফিরিয়ে আনতে পারেননি আনচেলত্তি, বরং দলের খেলা ছিল প্রাণহীন, ধীরগতির এবং পরিচিত ব্রাজিলিয়ান সৃজনশীলতা থেকে অনেক দূরে। রোমারিওর অভিযোগ, বিশ্বকাপের মতো মঞ্চে ব্রাজিলকে এমন নিষ্প্রভ দেখা অত্যন্ত হতাশাজনক। খেলোয়াড়দের সামর্থ্য থাকা সত্ত্বেও দলকে সঠিকভাবে কাজে লাগানো যায়নি। ম্যাচের ভেতরে প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন, আক্রমণের বৈচিত্র্য কিংবা প্রতিপক্ষের বিপক্ষে দ্রুত পরিকল্পনা বদলের ক্ষেত্রেও তিনি আনচেলত্তির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।